হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। নতুন ভিডিওর সাথে সাথে তোমাদের সবাইকে জানাই রাজমণি ওয়ার্ল্ডে অনেক অনেক ওয়েলকাম, সাথে অনেক ভালোবাসা। আজকের ভিডিওটা একদম সকাল থেকে শুরু করছি। আর সবে আমি ফ্রেশ হয়ে এসেছি, আর চুলের অবস্থা দেখো পুরো জোট পাকিয়ে গিয়েছে। আর চোখ টোক দেখো ফুলে গিয়েছে, কারণ অনেকটা রাতে ঘুমিয়েছি। আর এখন একটু তাড়াতাড়ি উঠতে হয়, যেহেতু বাড়িতে শাশুড়ি মা নেই, তো সমস্ত কাজ আমাকে একাকেই করতে হয়। তো সেই জন্য না দেরি করে ঘুমোলেও তাড়াতাড়ি উঠি। তারপরে একটু টেনশনের মধ্যে রয়েছি, মনটাও ভালো নেই। তো সেই জন্য মুখ টুকের অবস্থাটাও খারাপ হয়ে গিয়েছে। তো দেখেই বুঝতে পারছো সত্যিই খুব টেনশানে রয়েছি। তো কী হয়েছে না হয়েছে সেটা আমি পরে তোমাদের একটা ব্লগে বলবো, তবে মনটা একদমই ভালো নেই। তো যেহেতু শাশুড়ি মা বাড়িতে নেই, তো সেই জন্য আমার উপরে তো সমস্ত দায়িত্ব। আর আমি এখন সকাল 5:40 অ্যালার্ম দিয়ে রাখি, আর 6টার সময় উঠে পড়ি। নর্মালি 7টা বেজে যেত উঠতে, 7টা সাড়ে 7টা তো বেজেই যেত, বাট যেহেতু বাড়িতে নেই আর আমাকে তো করতে হবে, তাই আমি উঠে পড়ি তাড়াতাড়ি। আর প্রথম থেকে আতা গাছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপর ওরে বাবা, এত সুন্দর ছড়া কে শিখিয়েছে? তো পুচকিটা কত সুন্দর একটা ছড়া বললো, দেখেছো কত সুন্দর। আর ও সবে আগে তো কথা বলতে পারতো না, একদম স্পষ্ট করে বলতে পারতো না। আমি যখন বাবার বাড়ি থেকে 20 দিন কাটিয়ে আসি, এসে দেখছি ও বেশ একদম স্পষ্ট করে বলতে পারছে। আর তোমরাই তো দেখলে ও কীরকম স্পষ্টভাবে একটা ছড়া বলে শোনালো। ওকে না বেশ কিউট লাগে। তো তারপরে ওখানে বসে বসে পিসিমাদের সাথে না গল্প করছিলাম। তো আজকে কি রান্না হবে, যেহেতু 5-6 দিন নিরামিষ খাওয়ার পরে আজকে আমরা আমিষ খাবো, তো সেই জন্য এটাই আলোচনা করছিলাম যে আমিষে কি রান্না হবে। তো আর যদি মাছ হয় তো মাছ কিনতে যাব, আর আজকে তো কি অমাবস্যা ছিল, তো সেই জন্য তো মাংস খাওয়া হবে না। তো ভাবলাম যে ঠিক আছে মাছ হবে। তো পিসিমারা আছে আবার চিংড়ি মাছ খায় না, অ্যালার্জি রয়েছে। তো তো আমার দেওর আর বর বললো যে তাহলে ইলিশ মাছ নিয়ে আসি। আমি আবার ইলিশ মাছ খাই না, আর রান্নাও করতে করি না। ইলিশ মাছের কোনো নদীর মাছ তো খাই না, আর মাছটা আমার খুব একটা পছন্দ না, শুধু চিংড়ি মাছটা পছন্দ, ওটাই খাই। আর ইলিশ মাছের গন্ধ নিতে পারি না, কোনো নদীর মাছের গন্ধ নিতে পারি না ছাড়া এমনও যে বাড়িতে রান্না হলে আমি তাদের সাথে বসে খাইও না, অন্য জায়গায় গিয়ে আমাকে খেতে হয়, এরকম এরকম অবস্থা। তো সেই জন্য শ্বশুরবাড়িতে আমি যখন থাকি তখন তো একেবারেই নদীর মাছ হয়ই না। আমি যখন বাবার বাড়িটারি চলে যাই তখন নদীর মাছ হয়, না হলে হয় না। তো ইলিশ মাছ নিয়ে আসবে বলেছিল, আমি বললাম আমি তো রান্না করতে পারবো না, আর তো মা আসুক, মা যেদিন আসবে তারপরে ইলিশ মাছ নিয়ে আসলে মা রান্না করবে। তো তারপরে এখানে প্রথমে কে আমি গরম জল দিয়েছিলাম লেবু দিয়ে, তারপরে চা বানিয়েছি পিসিমাদের জন্য। আর এখন আমি হচ্ছে গিয়ে ব্রেকফাস্ট যেটা হবে সেটাই বানাচ্ছি। আর আমি দেখো রান্নার ভিডিওগুলো না আমি এভাবে করি, যেহেতু আমার স্ট্যান্ডটা না একটা ভেঙে গিয়েছে, তো সেই জন্য আমি ওই গামছা পিড়ে এই সমস্তর ওপরে রেখে না ভিডিওটা বানাই। তো এখানে না সিমই দিয়ে পোলাও বানিয়েছিলাম, জানো এই টেস্টটা এত সুন্দর কি বলবো। আর কালো জিরেটা না আমি আগেই তরকারিতে দিয়েও খেতাম না, আর এতেও দিতাম না। আগেও আমি একবার বানিয়েছি এটা, সেটাতে আমি কালো জিরে দিইনি, বাট এবারে কালো জিরে দেওয়ার জন্য এত সুন্দর টেস্ট। আর কালো জিরেটা যখন তেলের সাথে ভাজা হয় না, খুব সুন্দর স্মেল, আর সত্যি খেতে খুব সুন্দর হয়েছিল। আর আমার তো বেশ ভালো লেগেছে, পিসিমাদেরও দিয়েছি, পিসিমারাও বললো যে হ্যাঁ ভালো লেগেছে। তো আমিও এখানে খেতে বসেছি, অল্প করেই করেছি, সবাই একটু একটু করেই খাওয়া হবে, কারণ কেউ কোনো কিছু বেশি খেতে ভালো লাগে না, অল্প হলে দেখবে তার স্বাদ যেন ভালো, বেশ যেন ভালো লাগে। আবার যদি বেশি হয়ে যায় সেটা এলাফেলা হয়ে যায়, অতই হয় না। তো তারপরে আমি রান্না বান্না করে নিয়েছি, কারণ আজকে একটু দিদি বাড়ি যাব। তো এখানে দেখো বেগুন ভাজা করেছি, মাছের মাথা দিয়ে ঘন্ট করেছি, আর মাছের ঝোল করেছি। দিদি বাড়ি যাব আমি, দিদির ছেলেকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাব বলেই যাচ্ছিলাম। তো এখানে রেডি হয়ে নিচ্ছে, আর খুবই তাড়াহুড়োর মধ্যে দিয়ে রান্না বান্না করেছি যাব বলে। ওর হচ্ছে পায়ে একটু জোরে আঘাত লেগে গেছিলো, তো সেই জন্য না পাটা খুব ব্যথা। তো ডাক্তার দেখানো হয়েছে, ডাক্তার এমআরআই করতে বলেছে, তো সেটারই জন্য যাচ্ছি।
কি। আর আমার মুখের অবস্থা, চোখ মুখ ফুলে গিয়েছে এই কারণে আমার ঠিকঠাকভাবে ঘুম হচ্ছে না। ওর পায়ে কি হয়েছে আমার সেটা চিন্তা পড়ে গিয়েছে। আর মাসিদের কাছে যা দিদির ছেলেমেয়েরা কতটা আপন সেটা একমাত্র মাসিরাই বোঝে। তাদের কিছু হলে মনে হয় যেন মাসিরই হয়ে গেছে কিছু একটা। তো সেই জন্যই তাড়াহুড়ো করে রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছিলাম। এর আগের দিনও দিদির বাড়ি গিয়েছিলাম, সেই দিনও রান্নাবান্না করে দিয়ে গিয়েছি, আবার হচ্ছে গিয়ে চলে আসছিলাম। তো যেহেতু আমারও এখন আমার এক্সটার্নালের এক্সাম রয়েছে, তো সেই জন্য আমার মাইক্রো টিচিংয়ের খাতা, প্রজেক্টের খাতা এই সমস্ত কিছু রেডি করতে হচ্ছে। তো সেটা নিয়েও অনেকটা চাপে রয়েছি, রাত জেগে জেগে আমাকে সেটাও রেডি করতে হচ্ছে। আর এদিকে বাড়ির কাজকর্ম সামলাতে হচ্ছে, আর ওদিকে সমস্ত কিছুটা আমাকে সামলাতে হচ্ছে। আর আমি দিদির ছেলেকে, ও হচ্ছে কি খুব সুন্দর ছবি আঁকে, দিদির ছেলে আর দিদির জায়ের মেয়ে, ওদেরকে আমি টিচিংয়ের খাতাতে করে একটা ছবি আঁকতে দিয়ে আসছিলাম, ওটাও ওরা করে দিয়েছে, সেটাও নিয়ে আসবো। তো চলো, আমি দিদি বাড়ি থেকে বাড়ি চলে এসেছি। আজকের ভিডিওটা এটুকুই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো, আর প্রচুর প্রচুর শেয়ার করো। তো চলো, টাটা।